বঙ্গকথা চ্যানেলের সকল গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু রয়েছি আপনাদের সাথে। আজ আপনারা শুনবেন বিপ্রজিৎ ধরের কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও দেবতার অভিশাপ। বেশি সময় নষ্ট না করে কানে হেডফোনটা নিয়ে নিন, শুরু হচ্ছে আজকের গল্প। খুলনা স্টেশনে রাতের বেলায় বসে অপেক্ষা করতে করতে ক্রমেই তিতিবিরক্ত হয়ে উঠেছি। প্রায় 1.5 ঘন্টা হতে চলল, কিন্তু কলকাতার গাড়ি আসার কোনো খবর নেই। বার দুয়েক স্টেশন মাস্টারের কাছে গিয়ে তলব করলুম, কিন্তু ওনার সেই একই উত্তর, বসুন, গাড়ি আসছে। মনে মনে বিরক্ত হয়ে উঠছিলুম। গাড়ি যদি লেট করে তাহলে কাল সকালে কলকাতা পৌঁছে কাজকর্মে বেরোতে বড্ড দেরি হয়ে যাবে। কোনো উপায় না দেখে হাতের ম্যাগাজিনখানায় বারংবার উল্টে পাল্টে দেখছিলুম। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির ম্যাগাজিন। একটা মজার কথা কি, এইরকম পত্রপত্রিকা পড়তে আমি বড় ভালোবাসি। বইয়ের পাতায় যে রঙিন ছবি আর যে বিবরণ থাকে তা পড়তে পড়তে যেন মানুষ ভ্রমণ হয়ে যায়। মাউন্ট কিলিমাঞ্জারোর উপরে একখানা লেখা পড়তে পড়তে ডুবে গেছিলুম। হঠাৎই স্টেশনে লোকের দৌড়াদৌড়ি আর ঢং ঢং শব্দে ঘন্টা পেটা শুনে টের পেলুম ট্রেন আসছে। সসব ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালুম। খানিক পরেই হুইসেল বাজিয়ে আর আলোর বন্যায় চারিদিক ভাসিয়ে প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়ালো। তড়িঘড়ি ট্রেনে চাপলুম। শীতের রাত বলেই কিনা গাড়িতে যাত্রী একদম কম। গুটি কয়েকজন এদিকে সেদিকে বেঞ্চে বসে বা শুয়ে আছে। একখানা বেঞ্চি অর্ধেক ফাঁকা দেখে বসলুম। গায়ের আলোয়ানখানা ভালো করে জড়িয়ে নিলুম। আর তখনই চোখ গেল বেঞ্চের অপর প্রান্তে। ধুতি চাদর পরা এক মাঝবয়সী লোক বসে রয়েছে, চোখ বুজে। বসে বসে ঢুলছে হয়তো, এই ভেবে নিজের পা তুলে গুছিয়ে বসলুম। গাড়ির ভেতরে হালকা আলো, তাই হাতের ম্যাগাজিন ঝোলায় পুরে রাখলুম। বই পড়তে ভালোবাসেন বুঝি? হঠাৎ করেই চমকে উঠলুম। তাকিয়ে দেখি প্রশ্ন করেছেন জানালার পাশে চোখ বুজে বসে থাকা সেই লোকটি। হ্যাঁ, তা একটু আধটু পড়ি বই কি। প্ল্যাটফর্মে গাড়ি ঢোকার সময় আপনাকে দেখি তন্ময় হয়ে বইতে ডুবেছিলেন, আর গাড়ির শব্দ শুনে আপনার হুঁশ ফেরে। কাজেই চোখ খুলে আমার দিকে তাকিয়ে হাসলেন উনি। অবাক হলুম। ভদ্রলোক যে খুঁটিয়ে সবকিছু দেখেন তার জন্য নয়, ওনার হাসি দেখে। চেহারা সাধারণ হলেও অদ্ভুত প্রশান্তি ও সারল্য মাখানো সেই হাসি এই বয়সে এসে যা বড়ই দুর্লভ। আড়মোড়া ভেঙে আবার আমাকে প্রশ্ন করলেন, এদিকে কোথাও এসেছিলেন বুঝি? তা এক বন্ধুর ভাগ্নির বিয়েতে, ওই ঝিকর গেছা, এখন ফিরছি। তা আপনিও ফিরছেন বুঝি? ওনার চাউনিতে কিছু একটা ব্যাপার আছে, সেটা ঠিক বলে বোঝাতে পারবো না, কিন্তু একটা অন্তর্ভেদী চাহনি আর খুব প্রখর দৃষ্টি, যেন মনের শেষ কোণাটুকু পর্যন্ত সব দেখে ফেলবে। আশা হয়েছিল একটা কাজে। আসলে মায়ের ইচ্ছে বলতে পারে, সবই উনি করিয়ে নেন, আমি নিমিত্ত মাত্র। এ কথা বলে একবার কপালে হাত ঠেকিয়ে নমস্কার করলেন উনি। তখনই চাদর সরে গিয়ে ওনার বুকের উপরে রুদ্রাক্ষের মালা, হাতের অষ্টশিকড় দেওয়া পুঞ্জি, মাথায় সিঁদুরের বড় টিপ, এসব চোখে পড়ল। শিহরিত হয়ে উঠলাম। কি ভাগ্য আমার! আপনি আপনি কি একজন? আমি একজন তন্ত্র উপাসক। এর বেশি পরিচয় দেওয়ার মতো কিছু নেই আমার। বিশ্বজননী এক অধম সন্তান আমি। তখনই গাড়িখানা নড়ে উঠল। ভারী কৌতূহল হচ্ছিল মনে। সাধু সন্ন্যাসী, বিশেষ করে তন্ত্র সাধকদের প্রতি আমার চিরকালের কৌতূহল। অদ্ভুত এক রহস্যময়তা থাকে এদের ঘিরে। কিছু মনে করবেন না, আপনি কি এদিকেই কোনো কাজে এসেছিলেন? চেষ্টা করলাম কিছু জানার। ইনি মুখ খুললে যে রোমহর্ষক কিছু বেরোবে সেটা নিঃসন্দেহে বলতে পারি। আর এনার চেহারার মধ্যে একটা আকর্ষণীয় ভাব আছে, বিশেষ করে ওনার হাসি।
কেন জানি না মনে হলো জীবনে অনেক ঝড়ঝাপটা সত্ত্বেও ওনার হাসিটুকু ভারী অমলিন। ভালোই ঠান্ডা পড়েছে এবার, কি বলেন? পূর্ববঙ্গে ঠান্ডা বরাবরই একটু বেশি। আসলে কলকাতা শহরে গাড়ি ঘোড়া আর ইট কাঠের মধ্যে ঠিক টের পাওয়া যায় না। আর এই ঠান্ডাতে যদি মনে করুন কাউকে স্নান করে কাপড় ছাড়া ফাঁকা মাঠের মধ্যে ঘন্টা কয়েক বসে থাকতে হয়, তবে বলেন কি? সেরকম হলে তো একেবারে নিউমোনিয়া। আর খারাপ কিছু একটা হয়ে যেতে কতক্ষণ। শিহরিত হয়ে উঠলুম। 2 হাতের তালু একবার ভালো করে ঘষে নিয়ে উনি বললেন, আমি তাই ছিলাম। ওনার এই কথায় ভীষণ চমকে উঠলুম। আমার চোখের চাহনি লক্ষ্য করেই বোধ হয় উনি বললেন, একটা বিশেষ প্রয়োজনে আমাকে ওভাবে থাকতে হয়েছিল। বলতে পারেন প্রায় গোটা রাতটা ওভাবেই কাপড় ছাড়া ভেজা শরীরে মাঠে বসে কাটিয়েছি। আমার বিস্ময় যেন বাঁধ মানছিল না। খালি চোখ বড় বড় করে চেয়েছিলুম ওনার দিকে। শেষে বলেই ফেললুম, কি ব্যাপার, কি বৃত্তান্ত সে যদি বলেন তবে। কৌতূহল হচ্ছে বুঝি? বেশ বেশ। আসলে কি জানেন তো, মায়াবদ্ধ জীব আমরা। এই চারপাশে গণ্ডিকেই নিজেদের চৌহদ্দি বলে মনে করি। এ কথা ভুলে যাই যে আমাদের জানার বাইরেও অজানার পরিসীমা বিশাল। আমাদের বোঝার বাইরেও এমন অনেক কিছু আছে যা আমাদের প্রতিনিয়ত আশ্চর্য করে। ভদ্রলোকের কথা বলার ভঙ্গিটি বেশ মিহি কিন্তু পরিষ্কার উচ্চারণ, আর কথক ঠাকুরের মতো বেশ কৌতূহল ধরে রেখে কথা বলেন। সে কথা শেক্সপিয়ার সাহেবও তার বইতে লিখেছেন বটে। তবেই দেখুন, এতে কি প্রমাণ হয় না যে আমাদের জানার ও বোঝার বাইরেও একটা জগৎ আছে যা সকল প্রচলিত ধ্যান ধারণা ও স্বাভাবিক বুদ্ধির বাইরে। ঘাড় নাড়লুম। এদিকে আমার মন প্রাণ ততক্ষণে উদ্গ্রীব হয়ে উঠেছে ওই বৃত্তান্ত শোনার জন্য। ইতিমধ্যে গাড়ি বকুলপুর স্টেশনে এসে দাঁড়ায়। এই যে গাড়ি থেমেছে। ও চাওয়ালা, একটু এদিকে এসো তো ভাই। উনি জানালা দিয়ে হাতছানি দিয়ে এক চাওয়ালাকে ডাকলেন। নিন, আসুন। আমি কিছু বলে ওঠার আগেই মাটির ভাঁড়ে গরম চা হাতে এসে পৌঁছালো। আহ, বেশ চা তো। আরেক পাত্র খাবেন নাকি? ইচ্ছা যে আমারও ছিল না তা নয়, মৌনং সম্মতিং লক্ষণম, এ কথা ধরে নিয়ে পরপর 2 কাপ চা খাওয়া হলো। ইতিমধ্যে গাড়িও ছেড়ে দিলে। আমার আবার রেলগাড়িতে চাপলে চা না খেলে চলে না। আমিও মাথা নেড়ে সায় দিলাম। চা শেষ করার পরেই অভ্যাসবশত হাতখানা বুক পকেটে চলে গেছিল। কিন্তু ইনি একই বয়োজ্যেষ্ঠ, তাই সাধক মানুষ। তাড়াতাড়ি জিভ কেটে হাত সরিয়ে ফেললুম। সংকোচের কিছু নেই, আমিও এই রসেই আসক্ত। অভয় পেয়ে পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটখানা বের করলুম। উনি সহজভাবেই তার থেকে একখানা সিগারেট তুলে নিলেন। কামরায় লোক প্রায় নেই, আর থাকলেও তারা গভীর ঘুমে আচ্ছন্ন। ইন্টার ক্লাসের একখানা কাঠের বেঞ্চের উপরে বসে আমি আর উনি নীরবে ধূমপানে রত। গভীর রাতের ট্রেন ছুটে চলেছে দুর্দান্ত বেগে। ধূমপান করতে করতে ওনার চোখ যেন কোন সুদূরের পানে হারিয়ে গেল। সময়ের কোন গভীর গণ্ডির মাঝে ওনার চিন্তা যেন ডুবে গেল। হঠাৎই আনমনে বলে উঠলেন, চোখের সামনে যা দেখা যায় সেই কি শুধু হয়? এর বাইরেও যা দেখা যায় না সে কি তবে অস্বীকার করা যায় নিছক চোখে দেখা যায় না বলে? ভেতরে বেয়ারা কৌতূহল মাথাচাড়া দিচ্ছে, কিন্তু নীরবে অপেক্ষা করছি। পূর্ব অভিজ্ঞতা থেকে জানি বেশি পীড়াপিড়ি করলে হিতে বিপরীত হবার সম্ভাবনা। এই শ্রেণীর লোক যার তার সামনে মুখ খোলেন না। ভীষণ অবাক হলাম আমি। আমাদের শাস্ত্রে তো এমন কোনো দেবদেবী নেই যার পূজা অমন ভাবে হয়। জানি অবাক হচ্ছেন, বেশ, তবে গোড়া থেকেই শুরু করা যাক। পূর্ববঙ্গের নরসিংদী অঞ্চলের মেহেরপাড়ায় গেছিলাম কদিন আগে। সেখানে 5 ভাগ বলে একখানা গ্রাম আছে। 2-1 ঘর বামুন,
আর বেশিরভাগই কায়েত বদ্যির বাস। সেখানে এই রাধাচরণ চক্রবর্তী বাড়িতে এক ভয়ঙ্কর সংকট দেখা দিয়েছিল। সে কারণেই এই পুজোয় বসেছিলাম আমি পেশায় একজন জ্যোতিষী, আবার তন্ত্রবিদ্যাও চর্চা করি। কেউ বিপদে বললে তার জন্য শান্তি, সস্তয়ন, হোম ইত্যাদি করি। সেরকমই ঘটনা এটা, বুঝলেন? আমি এক মনে শুনছি ওনার কথা। কামরার আলো আধারী পরিবেশ, ট্রেনের চাকার ঘর ঘর শব্দ, আর ওনার গলার স্বর যেন এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। সে প্রায় দিন 15 আগের কথা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে সবে একটু গড়িয়ে নিচ্ছি, এমন সময় বাইরে কে দরজায় কড়া নাড়ে। বিরক্ত হয়ে দরজা খুললাম। দেখি এক মাঝবয়সী ভদ্রলোক ও তার সঙ্গে আরো কজন দাঁড়িয়ে আছে। দুজনের চোখেই একটা বিপন্ন অসহায় চাহনি। বুঝলাম যে আমার নাম ঠিকানা জেনেই ওনারা এসেছেন। শুনে অবাক হলাম যে সেই নরসিংদী থেকে এসেছেন আমার সঙ্গে দেখা করতে। ওনার পরিচয় দিলেন রাধাচরণ চক্রবর্তী, সঙ্গের জন্য ওনার শ্যালক উমানাথ মুখুটি। বড় বিপদে পড়ে আপনার কাছে এসছি বাবা মশাই, এখন আপনি বড় ভরসা। ভদ্রলোক জল খেয়ে একটু ধাতস্থ হলেন, তারপরে যা বলতে শুরু করলেন তা যেমন চমকপ্রদ তেমনই ভয়ানক। মেহেরপুরের 5 বাগার ঘোনাকিনি গ্রাম মিলিয়ে ওনাদের এককালের জমিদারি ছিল। বর্তমানে অবস্থা পড়ে আসলেও যা আছে তাও নেহাত কম কিছু নয়। উনি বলতে শুরু করলে আমি এবার শুধু হাত তুলে পড়লাম। কিছুই বাদ দেবে না, সব খুলে বলুন। বাবা মশাই, ঘটনার সূত্রপাত এই বছর পুজোর সময়। আমার বড় ছেলে শ্যামচরণ পশ্চিমে চাকরি করে, আর মেজ ছেলে কালীচরণ সিলেটে চায়ের বাগানের ম্যানেজার। ছোটটি অর্থাৎ বিনোদচরণ আমার সঙ্গেই থাকে। আমার স্ত্রী স্বর্গে গেছেন বছর 3 হলো। এই বছর দশমীর দিন আমাদের পাশের গ্রামের শীতলক্ষা নদীতে প্রতিমা বিসর্জন হয়। আমার ছোট ছেলে বিনোদ সেদিন দেবী প্রতিমা বিসর্জনে যায়। কি জানেন তো, বড় 2খানা নৌকা পাশাপাশি রেখে তার ওপরে দেবী প্রতিমা ওঠানো হয়। এরপরে মাঝ নদীতে গিয়ে একদিকে যে বাঁশের সারির ওপরে প্রতিমা রাখা আছে তা একটুখানি কাত করলেই প্রতিমা গিয়ে জলে পড়ে। চিরকালই এমনটা হয়ে আসছে, কিন্তু এই বছর প্রতিমা বিসর্জনের সময় ঘটে গেল এক মস্ত গোলযোগ। সেদিন বিকেল থেকেই দমকা হাওয়া বইছিল, আর মাঝ নদীতে গিয়ে 2জন মাঝি বাঁশের সারি যার ওপরে প্রতিমা রাখা হয়েছে তাতে বাঁশ দিয়ে একটু ঠেলা দেয়। আচমকা বাতাসের ধাক্কাই হোক বা জলের স্রোতই হোক, নৌকা একেবারে একদিকে কাত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে প্রতিমার ভারে নৌকা হু হু করে ডুবতে শুরু করে। নৌকায় যারা ছিল তারা লাফ দেয়নি জলে? আগে বাবা ঠাকুর, সেই নৌকায় 5-6 জন ছিল বলে শুনেছি। হঠাৎ নৌকা এভাবে ডুবতে শুরু করায় তারা কেউ জলে ঝাঁপ দেয়, কেউ বা লাফ দিয়ে এই নৌকায় চলে আসে। কিন্তু বিশু বলে একটি ছেলে প্রতিমার পিছনে বসেছিল। প্রতিমা যখন কাত হয়ে একদম তার ওপরে এসে পড়ে, সে আর উঠতে পারেনি। ওই ভারী প্রতিমা শুদ্ধ সে একেবারে জলে তলিয়ে যায়। বেশ, এরপরে বলুন। ওইভাবে প্রতিমা জলে পড়ে যেতেই নৌকাও ডুবে যায়। তখন সবাই জলে ঝাঁপিয়ে একে অপরকে উদ্ধার করতে ব্যস্ত, কিন্তু বিশুর আর কোনো খোঁজ পাওয়া যায় না। বোধ করি প্রতিমার সাথেই তারও সলিল সমাধি ঘটেছিল। আর এখান থেকেই আমার সর্বনাশের শুরু। দশমীর বিসর্জন যে এইরকম মর্মান্তিক দুর্ঘটনা হয়ে দাঁড়াবে তা কে জানতো। 3 কতক একদম শোকে দুঃখে ডুবেছিল গ্রামের সবাই। সবার মনে একটাই প্রশ্ন, যে দেবীর পূজায় নিশ্চয়ই কিছু বিঘ্ন ঘটে থাকবে, নইলে এরম হলো কেন? আর মা এভাবে তার সন্তানকে টেনে নেবেন কেন? পুলিশে একখানা খবর দেওয়া হলো বটে, কিন্তু গাঁ দেশ, কে আর অত খোঁজ খবর করবে বলুন? কোল বাঁধলো অন্য জায়গায়। বিশুর এক বুড়ি মা ছিলে, সে দিন কত খুব কাঁদলে, তারপরে
বাড়ি বাড়ি পথে ঘাটে বলে বেড়াতে লাগলে যে বিশুর নাকি খুন হয়েছে, অর্থাৎ কেউ তাকে ঠেলে ফেলে দিয়েছে প্রতিমা ডোবার সময়। আর ওই নৌকায় আমার ছেলে বিনোদ ছাড়াও আরো কয়েকজন ছিল, তারা নাকি কেউই তাকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি। লোকে ভাবলে শোকে দুঃখে বুড়ির মাথা খারাপ হয়ে গেছে, তাই কেউ বিশেষ গা করলে না। কিন্তু এর কিছুদিন পরেই একদিন সাঁঝের বেলায় যতীন্দ্র নামের একটি ছেলে, সে আমাদের গ্রামেরই ছেলে, একদিন সাঁঝের বেলায় হাট থেকে ফিরছিল। পরদিন সকালে একদল মুনিশ বড় বটগাছের কাছে যে আড়কাটি খাল, সেখানে তার মৃতদেহ দেখতে পায়। সে এক ভয়ানক কাণ্ড। গায়ের ওই বুড়ো বট গাছের পাশেই একটা লম্বা খাল রয়েছে, আড়কাঠি খাল বলে সবাই তাকে। সেই খালের জলে উপুর হয়ে কাদায় মুখ গুজে পড়েছিল সে। দেখে বোঝাই যায় তার দেহে প্রাণ নেই। পুলিশ এসেছিল যথারীতি, কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন, তার পকেটে টাকা, টর্চ বাতি, নতুন পানসবু এইসব কিচ্ছু খোয়া যায়নি। দেখে মনে হচ্ছিল কেউ যেন তার ঘাড় ধরে তাকে কাদায় মুখ ডুবিয়ে দম আটকে মেরে ফেলেছে। এরপরে যখন কাদা থেকে তার মৃতদেহ তোলা হলো, বাপরে বাপ, সমস্ত মুখখানা ফুলে গিয়েছে। কতক্ষণ জল থেকে চোখ একদম লাল হয়ে গিয়েছিল, মুখের ভেতরে গলা অবধি শ্যাওলা আর পাকে ভর্তি, দাঁতগুলো সব খিঁচিয়ে রয়েছে। বোধ করি একটু বাতাসের জন্য দম আটকে ভারী কষ্ট পেয়ে সে বেচারা মরেছে। আর হাত পা দিয়ে কাদা খোঁড়ার চিহ্ন স্পষ্ট, যেন শেষ মুহূর্ত অবধি সে প্রাণপণে একটু বাতাসের খোঁজ করেছে। বড় মর্মান্তিক দৃশ্য, বুঝলেন বাবা ঠাকুর। আর এদিকে বিশুর মা গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে লাগলো আর বলতে লাগলো কেউ বাঁচবে না। বিশুকে যারা ঠেলে ফেলে দিয়েছিল জলে, তারা কেউ বাঁচবে না, সবাই মরবে। কেউ বিশ্বাস করলে না তার কথা, কিন্তু চোখের সামনে যতীনের এরকম মৃত্যু দেখে তারাও কিন্তু মনে মনে ভয় পেল। কারণ একটা সুস্থ সবল জোয়ান ছেলেকে এভাবে খালে ফেলে জলে দম আটকে কে মেরেছে, সেটাই বড় প্রশ্ন ও ভয় হয়ে দাঁড়ালো সবার কাছে। আর ঠিক এর মাসখানেক পরে সবাই যখন ব্যাপারখানা ভুলেই গেছে, সেই আপনার অঘ্রাণ মাসের শেষ হবে, পুবপাড়ার এক রাতে রমেনের বাড়িতে আগুন লাগলো। অদ্ভুত ব্যাপার কি জানেন, গোটা বাড়িতে কোথাও আর আগুন লাগেনি, শুধু রমেন যে ঘরখানায় থাকতো সেইখানে শুধু আগুন লাগে। আর লোকে যখন দৌড়ে আসে, দেখে যে বন্ধ ঘরের ভেতরে রমেন দাউ দাউ করে চলছে। বাড়িতে অন্য কোনো ঘরে আগুন লাগেনি, কিন্তু রমেনের ঘরখানায় যে আগুনে দাউ দাউ করে চলছে আর পাগলের মতো দৌড়াদৌড়ি করছে, চিৎকার করছে সে। পাড়ার লোকে জানলা দিয়ে জল ছুড়ে দেয়। সকলে ঘরের দরজা ভেঙে যখন ভেতরে ঢোকে, ততক্ষণে সব শেষ। এক টুকরো পোড়া কয়লার মতো সে মেঝেতে পড়ে রয়েছে। মাস কতকের ব্যবধানে দুখানা এরকম অপমৃত্যুতে সকলেই ভয় একেবারে সিঁথিয়ে গেল। সকলেরই মনে কি হয় ভাব। আর এর মধ্যেই বিশুর মা একেবারে গেল পাগল হয়ে। দিন রাত সে খালি রাস্তায় ঘুরে বেড়ায়, চিৎকার করে আর পাগলের মতো বিড়বিড় করে কি যেন বকে, সবাইকে অভিশাপ টভিশাপ দেয়। তা আপনারা এর কোনো প্রতিকারের ব্যবস্থা করেননি? সে চেষ্টা কি আর হয়নি? গায়ের মন্দিরে নৈবেদ্য পাঠানো, মানত করা, পুজোর আয়োজন যে যার মতো পেরেছে সব করেছে। আসলে সকলের ঘরেই তো জোয়ান ছেলেপুলে রয়েছে, আর ভয় তো সেখানেই। কে জানে কখনকার বিপদ ঘনিয়ে আসে। আর এর মধ্যেই বিপদ ঘনিয়ে এলো। দিন কতক আগে আমার ছোট ছেলের হঠাৎ জ্বর এলো এক রাতে। অমন জোয়ান একটা ছেলে একেবারে বিছানায় পড়ে গেল। তার মধ্যেই একদিন রাতে শুনি সে বিড়বিড় করে ঘুমের ঘরেই বলছে, হই আসছে, আমাকে নিয়ে যাবে। দিন দুয়েক পরে একদিন তার মাথার কাছে বসে আছি, হঠাৎ সে আমাকে বলল, বাবা, আমার বাড়ি ভয় করে। আমি থাকতে ভয়ের কি কারণ? ঘুমের মধ্যে তাকে দেখতে পাই, একটা কালো মুস্কো মতো লোক খালি খালি কটমট করে আমার দিকে তাকায় আর বলে আমাকে নিয়ে যাবে। সন্ধ্যের পরেও রাতের বেলায় তাকে দেখতে পাই, খালি বলে
খালি বলে সে আমাকে নিয়ে যাবে। বলতে বলতে তার চোখ বেয়ে জল পড়তে লাগলো। এখানে থামলেন চক্রবর্তী বাবু। আমি কি করি বলুন তো বাবা মশাই? বাবা হয়ে আমার বুক যেন কেঁপে উঠল। কি বলে যে তাকে সাহস দেব নিজেই জানি না। কি এক অজানা আশঙ্কায় আমার নিজেরও বুক কাঁপছে। বাবা মশাই, অপরাধ নেবেন না। এসব এসব দিন 15 আগেকার কথা। বিনোদের যা অবস্থা, তাতে যে কোনো দিন একটা ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে তার। ডাক্তার বুদ্ধি সব করা হয়েছে, কিন্তু দিন দিন যেন সে বিছানায় মিশে যাচ্ছে। তার নামে না পুজোও দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। এখন আপনি আমাদের শেষ ভরসা। বলেই সে হাত জোর করে আমার দিকে চেয়ে রইল। ওনাদের কথা শুনতে শুনতে যেন এক অন্য জগতে চলে গেছিলাম। হুঁশ ফিরল আমার। ওনাদের বললাম বাড়ি ফিরে যেতে, আর একখানা মহামৃত্যুঞ্জয় কবচ দিয়ে বললুম উপযুক্ত প্রক্রিয়া করে ওখানা ধারণ করতে। আর ও জানালুম আমি দিন কতকের মধ্যেই সেখানে যাব। অনেকক্ষণ এক নাগারে বলে থামলেন উনি। এরপর কি হলো, আর আপনি সেখানে যাবার পরে কিভাবে কি করলেন জানার খুব ইচ্ছা হচ্ছে। শীতটা বড্ড লাগছে, কি বলুন? ওনার ইঙ্গিত বুঝতে পেরে বুক পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটখানা বের করলুম। কিছুক্ষণ দুজনেই নীরবে ধূমপান করলুম। আমাদের জীবনে যেন এমনই ছুটন্ত গাড়ির মতো নানা চিত্র বিচিত্র বাঁকের পথে সে এগিয়ে চলে যায়, আর থামলেই যেন জবনিকা পতন। মৃদু স্বরে বললেন উনি। যেটুকু ওনাকে এখন অবধি দেখেছি, মনে হচ্ছে ইনি কোনো সাধারণ সাধক নন। জীবনে বহু অভিজ্ঞতার ডালি রয়েছে এনার কাছে, আর সেই কারণেই হয়তো একটা অদ্ভুত প্রশান্তির ছাপ ওনার চোখে মুখে। আমি একটু গলা খাকড়ে দিলাম। ওনাদের বিদায় দিয়ে দিন 10 পরে আমি নিজে সশরীরে পৌঁছালাম ওখানে। বেশ গাঁখানি কলকাতার ব্যস্ত পরিবেশ ছেড়ে বেরিয়ে দিন কতকের জন্য গায়ের পরিবেশে কেমন যেন শান্তি লাগে। সে যা হোক, 5 ভাগ গ্রামে পা দিয়েই টের পেলাম কেমন যেন বিষণ্ণতা আর অমঙ্গলের ছায়া যেন সর্বত্র। অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করছে, যা কখনোই স্বাভাবিক নয়। ওনাদের বাড়িতে পৌঁছানো মাত্রই সাড়া পড়ে গেল। আদর আপ্যায়নে সে কি ঘটা, কিন্তু ওনারা খুবই নিরাশ হলেন যখন বললাম আমি সপাক খাবো ও বাড়ির বাইরে থাকবো। কেন, আপনি কি কোনো গৃহীর আতিথ্য স্বীকার করেন না? সে কথা নয়, পৌঁছেই টের পেয়েছিলাম এক অদৃশ্য কিছু এই বাড়ির আনাচে কানাচে মিশে আছে। একটা অদৃশ্য অমঙ্গলের ছায়া যেন মিশে আছে সবার অলক্ষ্যে। তাই নিজেকে প্রথমে আলাদা রেখেছিলাম, যাতে কোনো দোষ আমার মধ্যে প্রবেশ না করে। এর মধ্যেই বিনোদ ছেলেটিকে দেখলাম। একদম কঙ্কালসার চেহারা হয়েছে তার। বিছানায় যেন মিশে গেছে সে। নারীখানা কেমন ভাবে চলছে। মৃত্যুঞ্জয় কবচ তার মৃত্যুকে ঠেকিয়ে রেখেছে বটে, কিন্তু সে আর কতদিন। তার মাথার পাশে বসে কথা বলার চেষ্টা করলুম। সে কোনো কথাই বলতে পারল না, শুধু তার দুখানি চোখ তুলে আমার দিকে চেয়ে রইল। আর সে চোখের দৃষ্টি ভয়, আশঙ্কা, দুঃখ, আতঙ্ক, যন্ত্রণা আর শূন্যতা যেন মিশে আছে তার চোখে। অনেকক্ষণ তার পাশে বসে মায়ের নাম করলুম। অনেকবার মায়ের কাছে প্রার্থনা জানালুম। বারবার ঠোঁট নেড়ে সে কি বলার চেষ্টা করলে, তখনই মনোবন্ধন প্রয়োগ করলুম। মনোবন্ধন কি? মনোবন্ধন হলো আমাদের মনে চিন্তা বা কোনো ভাবনা যে তরঙ্গ ওঠে, তাকেই অন্য কেউ নিজের মনে ধারণ করে। অন্যের চিন্তা তরঙ্গ নিজের মধ্যে গ্রহণ করলে তার সব কিছু জানা যায়। তার ডান হাতখানি নিজের হাতে নিয়ে বসে রইল, আর দু চোখের দিকে এক দৃষ্টে চেয়ে রইল। ধীরে ধীরে আমার মাথার মধ্যে যেন স্পষ্ট হয়ে উঠল ক্রমশ
তার সকল অনুভূতি, সকল ভয়। একটা কথা বুঝতে পারলুম, তার মনে বড় ভয়, বড় আতঙ্ক। সে খালি পালিয়ে বেড়াচ্ছে কারোর থেকে। তার অন্ধকার মনের এক কোণে দাঁড়িয়ে কেউ যেন তাকে অহরহ শাসাচ্ছে, ভয় দেখাচ্ছে। সবসময় মৃত্যু ভয়ে কাঁপছে সে। তখনই স্পর্শ চোখ প্রয়োগ করল। মহামায়াকে একবার স্মরণ করে নিজের ডান হাত মুঠি করে তর্জনীখানা ছুঁয়ে রাখলাম তার কপালের মধ্যবিন্দুতে। চোখ বন্ধ করলুম। ধীরে ধীরে প্রবেশ করলুম তার মনোজগতে। কিছুক্ষণ অসীম নিশ্ছিদ্র অন্ধকার, একদম নিশ্ছিদ্র ও নিস্পন্দ সবকিছু। এরপরেই যেন একটা ধাক্কার সাথে দেখলুম কে যেন দাঁড়িয়ে আছে। অদ্ভুত তার চেহারা, আর তেমনি বিকট তার চেহারা। কোনোভাবেই কোনো দানব বা পিশাচের সাথে তাকে মেলাতে পারলুম না। সে আমার উপস্থিতি টের পেয়েই যেন হিংস্র হয়ে উঠল। টের পেলুম এ কোনো সাধারণ কেউ নয়, কোনো পৈশাচিক শক্তি যেন বাসা বেঁধেছে তার মনে। এর মধ্যে হঠাৎ টের পেলুম বিছানায় শুয়ে বিনোদ থরথর করে কাঁপছে। আমি প্রাণপণে নিজের তর্জনী ছুঁয়ে রাখলাম তার কপালে। এক মনে তারা মন্ত্র জপ করতে থাকলো, কিন্তু বিনোদের অবস্থা আরো জটিল হয়ে উঠল এতে। সে মুখে গো গো শব্দ করে হাত পা থরথর করে কাঁপতে থাকে। কিন্তু মজার ব্যাপার এই যে সে নিজে কিছু করছে না, কেউ যেন তাকে দিয়ে কুড়িয়ে নিচ্ছে। কোনো অদৃশ্য শক্তির প্রভাবে সে যেন ক্রমেই কেঁপে কেঁপে ওঠে। যে চেপে গেল, নিজের ডান হাতে তার হাতের কবজি চেপে ধরল, আর নিজের শিব ও শক্তি মালা ছুঁয়ে রাখলুম তার গলায়। ধীরে ধীরে কেমন নিস্তেজ হয়ে পড়ল সে। শেষে কেমন যেন নেতিয়ে পড়ল। উঠে দাঁড়ালো। এই অপশক্তি কোনো অপদেবতা বা কোনো পিশাচ সেটা ঠিক বুঝতে পারলাম না, কিন্তু এটুকু বুঝলাম সামনে ভারী কঠিন লড়াই আমার জন্য অপেক্ষা করছে। চক্রবর্তী বাবু নিরাশ হলেন এই কথা শুনে যে আমি সপাক খাবো ও বাড়ির বাইরে থাকবো। কিন্তু যাই হোক, আমি সাধক মানুষ, এইসব পার্থিব মায়ার জড়ালে আমায় চলবে না। সেদিন সারা রাত জপ করেই কাটালো। মন তখন অশান্ত হয় বা বড় কোনো কাজের প্রস্তুতি নিতে হয়, তখন তার আগে অনেক সময় জপ ধ্যান করা উচিত। এতে মন সুস্থির হয়, চিন্তা ভাবনা জাগ্রত হয়। কিন্তু তখনও জানতাম না পরদিন কি চমক আমার জন্য অপেক্ষা করছে। জল খাবার জন্য একটু থামলেন উনি। গাড়ি ছুটছে রাতের অন্ধকার চিরে। একবার হাত ঘড়ি দেখলুম, আর ঘন্টাখানেক পরেই গাড়ি বনগা পৌঁছবে। গলা ভিজিয়ে উনি আবার শুরু করলেন। সেদিন সারা রাত জপ করলুম, 1,08,000 বার প্রাণমন্ত্র জপ করলুম। শেষে ধ্যানে বসলুম। মনকে এক তরঙ্গে এনে নাভি পদ্মে স্থিত করলুম। মহামায়া, বারবার তাকে স্মরণ করলুম। মায়ের ইচ্ছে ও মায়ের শক্তি শেষ কথা, বুঝলে। পরদিন যখন চোখ খুললুম দেখলুম ভোরের আলো ফুটেছে। এখানে একটু অল্প কথা বললেন উনি। ভোরের আলো যখন ফোটে, ধীরে ধীরে অন্ধকার কেটে পৃথিবী জেগে ওঠে। আসন ছেড়ে উঠে বেরোলুম। এর আগেই শুনেছি আর কাটির খালে জলে যতীনের মৃতদেহ পাওয়া গেছিল। হাঁটতে হাঁটতে পৌঁছলুম সেখানে। একখানা বেশ বড় বট গাছ, অনেকখানি জায়গা জুড়ে ঝুড়ি নেমেছে তার। ঠিক তার পাশ দিয়ে কুলকুল শব্দে জলধারা বয়ে যাচ্ছে খাল দিয়ে। বেশি চওড়া নয়, আবার গভীরতাও মাঝারি মানের। যেই সামনে ঝুঁকলুম অমনি একটা অনুভূতি হলো। এই ভোরবেলাতেও বড় বেশি নিস্তব্ধ নয় কি চারদিকটা। একটা পাখির ডাক তো দূরের কথা, সামান্যতম জীবনের স্পন্দন পর্যন্ত নেই কোথাও। টের পাচ্ছি আমার পাদুখানা ক্রমে যেন ভারী হয়ে আসছে। কিছু একটা যেন ক্রমেই আমাকে টানছে জলের দিকে। আর একটু সামনে এগিয়ে জলের উপর ঝুঁকতেই বুঝলুম এ বড় কঠিন ব্যাপার। যে জল এক মুহূর্তে আগেও বয়ে যাচ্ছিল,
কেমন যেন কোনো সাড়া নেই ওতে। সবকিছু কেমন ছবির মতো শান্ত। আর তখনই চোখে পড়ল জলের ওপরে একটা হালকা ছায়া যেন ভেসেছে। পুকুরে স্থির জলের লোকে অনেক সময় নিজের চেহারা দেখে না, এও ঠিক তাই। তফাৎ এই যে এখানে যে ছায়া তা যেন ক্রমেই জলের নিচ থেকে ওপরে ভেসে উঠছে, আর তা আমার নয়। মোহগ্রস্তের মতো ঝুঁকে পড়লুম জলের ওপর, আর লক্ষ্য করলুম একখানা হাত যেন ভেসে উঠছে ক্রমেই। আমার তখন কোনো হুঁশ নেই, অসীম একটা কৌতূহল ছাড়া আর কিছুই নেই। তার মধ্যে লক্ষ্য করলুম দুখানা আঙুল প্রথমে উঠে এলো, এরপরে কবজি অবধি একখানা হাত যেন উঠে আসলো। আমার সামনেই সে যেন হাতছানি দিয়ে আমাকে ডাকছে। কি কুক্ষানে আমি হাত বাড়ালুম, আর যেই সেই হাতের আঙুল স্পর্শ করতে গেলুম, একটা কান ফাটানো চিৎকার আমি আছড়ে পড়লুম জলে। মুহূর্তের মধ্যে কেউ যেন আমাকে ঠেলে ফেলে দিল জলে, আর পড়া মাত্রই কেউ যেন আমাকে টেনে নিয়ে যেতে চাইছে জলের অতলে। মজা কি জানো, খালটি 3 বা 4 ফুটের বেশি গভীর হবে না, কিন্তু তার মধ্যেও কেউ যেন আমাকে খালের একদম নিচে চেপে ধরেছে, আর আমি রীতিমতো বাতাসের জন্য খাবি খাচ্ছি। একটু একটু করে আমার চেতনা লুপ্ত হচ্ছে, নাক মুখ দিয়ে জল ঢুকছে, আমার চোখের সামনে সব কেমন যেন অন্ধকার হয়ে আসছে। মৃত্যুর আর বেশি দেরি নেই। আর তখনই আমার বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল দেবী মধু সুন্দরীর কথা। এক মনে ওনাকে ডাকতে থাকলো। উঠতে পারছি না, কারণ সর্বশক্তি দিয়ে আমাকে কেউ চেপে ধরেছে, তাই দেবীকে ডাকছি এক মনে। কতকটা পরে হঠাৎ সেই চাপ যেন নেই হয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে ডাঙায় উঠলাম। এতক্ষণ জলের নিচ থেকে আমি বড় বড় শ্বাস নিচ্ছি। তখনই চোখে পড়ল সাদা আবছা ছায়ার মতো কি একটা বাতাসে মিশে গেল। গুম হয়ে অনেকক্ষণ বসে রইল। বেশ বুঝলুম এ কোনো অপঘাতে মৃত প্রেত নয়, কোনো অতৃপ্ত প্রেতাত্মা নয়, কোনো অভিশপ্ত আত্মাও নয়। নিশ্চয়ই কিছু দৈব ক্ষমতা আছে এর, না হলে এত শক্তিশালী যে কখনোই হতো না। অনেক বেলায় ফিরলাম, আর সেদিন বিকেলে গেলুম রমেনের বাড়ি। বললে বিশ্বাস হবে না, সমস্ত বাড়িখানায় আর কোথাও আগুনের চিহ্ন মাত্র নেই, শুধু তার ঘরখানায় পুড়ে ছাই হয়ে গেছে একদম। বাড়ির কেউ বলতে পারলো না আগুন কিভাবে লেগেছে। হঠাৎ করেই তার চিৎকার শুনে সকলে বেরিয়ে এসে দেখে সমস্ত ঘরখানা আগুনের গ্রাসে, আর সে দাও দাও করে জ্বলে পুড়ছে। থামলেন উনি, একবার চোখ মুছলেন যেন। বুঝলুম সাধক হলেও এনার মানবিক অনুভূতি ও আবেগ একেবারে শূন্য হয়ে যায়নি। সে যাই হোক, আবেগ অনুভূতিকে বেশি আশ্রয় দিলে চলে না মনে। কি কারণে এরকম পরপর দুটো মৃত্যু হলো তা জানতেই হবে আমাকে, আর সেই সঙ্গে বিনোদেরও একটা প্রতিকার করতে হবে। দেখে যা বুঝেছিলাম তার মনের মাঝে যে ছায়ামূর্তি রয়েছে আর এই দুখানি কাণ্ড ঘটেছে, একটা সম্পর্ক অবশ্যই আছে সবকিছুর। সেদিন রাতে বসলুম হোমে, ত্রিপদা হোম। এই অনন্ত চলমান সময়, আমাদের চির বহমান জীবন, অসীম ও অনন্ত এই মহাবিশ্ব, অর্থাৎ স্থান, সময় ও জীব, এই তিনটিকে এক নাড়িতে গেঁথে ফেলে এই হোম। উত্তর পূর্ব কোণে বসে শুদ্ধাচারে মনকে সংহত করতে হয়। এরপরে সমস্ত দেহবোধ ও আমিত্ব একদম শূন্য করতে হয়। এরপরে সূক্ষ্ম সমাধি ঘটে। সাধক দেহ ও সময়ের বন্ধন ছেড়ে এক অসীমে পরিব্যাপ্ত হন। তখন কিছুই অজানা থাকে না তার। রাত্রির অন্ধকারে ডুবে আছে সারা গ্রাম। তার মধ্যে আমি এক মনে বসে নিজের মনকে ধীরে ধীরে আলাদা করছি শরীর থেকে। তখনই টের পেলুম
এক বিজাতীয় উপস্থিতি। বুঝলুম সে এসেছে। মাটিতে প্রথমে একটা সূক্ষ্ম কাঁপুনি টের পেলুম, ধীরে ধীরে তা যেন আমার দেহেও ছড়িয়ে পড়ল। বেশ বুঝলাম এ সবই হলো যিনি এসেছেন তার ক্রিয়া আমার সাধনা পণ্ড করার জন্য। কোনো দিকে না তাকিয়ে তারা মন্ত্র জপ করতে থাকলুম। ততক্ষণে আমার পাশের বড় বেল গাছটা কাঁপতে শুরু করেছে। বৃষ্টির মতো কাঁচা পাকা পাতা ছোট ডালপাল পড়ছে আমার গায়ে। দু একবার ফোঁস ফোঁস শব্দ শুনলুম, যেন মনে মনে হাসলাম। আসনে বসে এমন অনেক দেখেছি আমি, যেই আমি চোখ খুলবো অমনি দেখবো কিচ্ছুটি নেই, সব মায়াজাল। এক মনে বসে তারা মন্ত্র জপ করতে থাকলো। মা থাকতে আমার আবার কি চিন্তা। এর কিছু পরেই টের পাচ্ছি ধীরে ধীরে সমাধি যোগে পৌঁছাচ্ছি আমি। আর তখনই সে তার বিদ্যে প্রয়োগ করলে। আমি সূক্ষ্ম সমাধিতে পৌঁছানো মাত্রই শরীর ও আত্মার সংযোগ ছিন্ন হয়। আর তখনই সে যেন মায়াজালে বেঁধে ফেললে আমার দেহ, যাতে আমি আমার দেহে প্রবেশ করতে না পারি। কিন্তু তখন তো আর উপায় নেই। একবার দেহ ছাড়লেই মুহূর্তের মধ্যে ফিরে আসা যায় না। আমি যে মুহূর্তে পার্থিব লোকে আছি, সে আমার দেহ বেঁধে ফেলেছে মায়াজালে। চাইলেও আমার পক্ষে তাকে ভেদ না করে ফিরে আসা সম্ভব নয়। এক মুহূর্ত ভাবলুম, আর তারপরেই সিদ্ধান্ত নিলুম। কি করলেন আপনি তখন? মহামারীচ বিদ্যা, জানো কি না জানি না, সকল ভূত প্রেত ও পিশাচ নিয়ন্ত্রণকারিণী হলেন স্বয়ং মহাকালী মহাশক্তি। আর মরিচ মন্ত্র জপ করে যে কেউ যে কোনো শরীরে প্রবেশ করতে পারে। মনে করো এই আমি এখনই মরিচ মন্ত্রে ঢুকে পড়তে পারি তোমার দেহে, তুমি টেরও পাবে না। সে যা হোক, সমাধি অন্তে আত্মা অতি সূক্ষ্ম প্রাণে পরিণত হয়। দেহ ধারণ না করলেও তার শক্তি স্মৃতি কিছুই শেষ হয় না। সেই মুহূর্তে মরিচ মন্ত্রে নিজে কিছু পরে ঢুকে বললুম দেহে। যা জানার ছিল আমার তা জানা হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই অতি গুহ্য বিদ্যার প্রয়োগ করলে কে? মনে মনে ঠিক করলুম এর একটা হেস্তনেস্ত না করলেই নয়। এদিকে রাত্রির শেষ প্রহর তখন। ততক্ষণে আকাশের দিকে তাকিয়ে বুঝলুম আগামীকালই অমাবস্যা, আর যা কিছু হবার কালকেই হবে। বুঝে ফেলেছি এ সকালে কি ঘটছে ও কেন, কিন্তু কে এসব করাচ্ছে সেটাই হলো প্রশ্ন। কি জানতে পারলেন আপনি? সে বলছি খুন, তবে জেনে রেখো মহামায়ার লীলা অতি বিচিত্র। বিপদ দেন যিনি, আবার বিপদ ভঞ্জন হয়েও তিনিই আসেন। সবই তার ইচ্ছে। পরদিন সকালে সারাদিন ঘুরে বাজার করলাম। মাটির সরা কতক, খুঁড়ি, শোল মাছ, মাটির প্রদীপ, কয়েক মন চাল, একখানা কালো পাঠা, 4খানা ছোট কলা গাছ, তারপর 1খানা সাদা চাঁদোয়া, 2খানা পায়রা, আর সেই গ্রামের কুঁয়োরকে ধরে 1খানা অদ্ভুত জিনিস বানালো। ওইটাই আসল বলতে পারো। কিন্তু সে বেচারা আমার ফরমাস শুনে আর বানানোর সময় প্রায় ভিড়মি খাচ্ছিল। দেখো ঠাকুর, আমার কোনো অকল্যাণ যেন না হয়। তাকে অনেক বুঝিয়ে আশ্বস্ত করে সব গুছিয়ে নিয়ে চললুম রাতের বেলা। তার আগে অবশ্য পই পই করে সবাইকে বারণ করলুম কেউ যেন কৌতূহল বশত পেছনে না আসে। এ বড় নিষিদ্ধ সাধনা, এর ত্রিসীমানায় কেউ যেন না থাকে। সবকিছু গুছিয়ে রাতের বেলা পৌঁছলুম শীতলক্ষ নদীর পাড়ে। প্রথমেই 1খানা খুঁটিতে পাঠাটাকে ভালোভাবে বাঁধলুম। 4টে বড় রেগবিতে কয়েক মন পোড়া ভাত এনেছি।
সেখানা আগেই কয়েকজনকে বলে রেখেছিলাম সাজিয়ে দিয়ে যেতে, তারা কথা রেখেছে। একখানা মাটির বড় সরায় পোড়া শোল মাছ সাজিয়ে রাখলাম, আর সবশেষে পায়রা দুটি দড়ি বেঁধে রাখলাম পায়ে। এরপরে নদীতে স্নান করে আসলো, এসেই এবার আসল কাজ। আসার সময় তারা মন্ত্র জপ করতে করতে এসেছি সারা পথ। জানি না এতে ইনি কতটুকু শান্ত হয়েছে, তবে একেবারে কাঁচা খেগো দেবতা। একটু রুষ্ট হলে যে কি করেন তার নমুনা পেয়েছি আগেই। মায়ের প্রসাদে জবা ফুল 3 বার ছুঁয়ে সাহস করে ওই একটা লাল শালুর থেকে ওনাকে বের করলো। প্রায় 1.5 হাত লম্বা আর বেলুনের মতো আকৃতির একটি মূর্তি। মাথায় একরাশ কালো ঘন চুল, 2খান বড় সদন্ত বেরিয়ে রয়েছে, চোখ 2খানি আধ বোঝা, আর মুখের অনেকখানি দাঁত বেরিয়ে আছে। হাত পা কিচ্ছু নেই, একখানা বড় বেলুনের মতো আকার, আর তাতেই চোখ মুখ আঁকা। মাটিতে ওই পূজার লাল শালু পেতে তার উপরে রাখলাম ওনাকে। ওনার মুখেই 2 পাশে থেকে হালকা 2টো রেখা সরু হয়ে নেমে এসেছে একদম নিচ অব্দি। এবারে 4 কোণে 4টে কলা গাছ পুঁতে তাদের মাথায় ওই চাঁদুয়া বেঁধে দিলাম, আর এবারে ওনার সামনে 4টে প্রদীপ জ্বেলে দিলাম। সব শেষে এবার সারা শরীরে শান্তি বাড়ি ছিটিয়ে সব কাপড় খুলে ফেললাম। এবারে সোজা হয়ে উঠে বসলাম ওনার সামনে। কিন্তু হিন্দু ধর্মে তো এমন কোনো দেবতা বা তার পূজা আছে বলে শুনিনি। কত কি তো আমরা শুনিনি বা সময়ের সাথে ভুলে গেছি বলো তো। ইনি কোনো দেবতা নন, ইনি এক পৃথক সত্তা। সব বনে সে একদম, একটু রুষ্ট হলে আর রক্ষে নেই। বিশুর মৃত্যুর কারণ আমার কাছে তখন জলের মতো পরিষ্কার। তাহলে সে জলে ডুবে মারা গিয়েছিল বলছেন? না, তার মা ঠিকই বলেছিলেন, বিশুকে খুনই করা হয়েছিল। আর যাতে বিনোদনের সেই অবস্থা না হয়, আর যে 2জন মারা গেছে তাদের মুক্তির জন্যই আমি সেই দিন ওরকম ভয়ঙ্কর পুজোয় বসেছিলাম। কিন্তু কার পূজা? কে উনি? বন্ধু ঠাকুর। কৌতূহলে টান টান হয়ে বসলুম। বুঝলুম এবারে আসল ঘটনায় পৌঁছতে চলেছি। উনি এক পলক আমার দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলেন, পৌষ মাসের অমাবস্যা, সবকিছু যেন কালো কালিতে লেপে দিয়েছে কেউ। তার মধ্যেই 12 কতক নদী থেকে হু করে ঠান্ডা বাতাস ছুটে এলো। ভেবে দেখুন, পৌষ মাসের শীতে গায়ে সুতো পর্যন্ত নেই, আর সারা শরীর জলে ভেজা। অমন ভাবে আমি পুজোয় বসলাম। কিছু মনে করবেন না, ওই ঠাকুরের কথা কি বলছিলেন যেন? হ্যাঁ, সে কথাতেই আসছি। যা বলছিলাম, প্রথমে বন্ধু ঠাকুরের মাটির মূর্তিকে লাল শালু দিয়ে ভাঁজ করে পেতে তার উপর স্থাপন করলাম। মাটির ভারী মূর্তিখানা দিব্যি দাঁড়িয়ে রইল। এরপরে ওনার 4 কোণায় 4টে প্রদীপ জ্বেলে দিলুম। এবারে বসলুম পুজোতে। পিশাচ পুরাণ জানেন তো? ওতে যেমন সমস্ত পিশাচ, অপদেবতা, ডাকিনী এসবের উল্লেখ আছে, তেমনি অন্ধকারের কিছু শক্তি বা আমাদেরই প্রচলিত দেবদেবীর কিছু সঙ্গী সাথীও কথা আছে। যেমন ধরুন, দক্ষ যজ্ঞের সময় শিবের অনুচর বীরভদ্রের কথা। এবারে পিশাচ পুরাণ থেকে বেছে বেছে ওনার ভাগের স্তব শুরু করল। জানি কাজটা অতি বিপজ্জনক, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। যে নির্মম সত্যি আমি জানতে পেরেছি, তারপরে আর হাত গুটিয়ে বসে থাকা চলে না। ওনার স্তব শেষ করে এবারে শুরু করলাম ওনার আবাহন। ভাবলে এখনো আমার গায়ে কাটা দেয়। চারদিকে খুটখুটে অন্ধকার, তার মধ্যে 4টে বিন্দুর মতো প্রদীপ, 4টে শিখা অন্ধকারকে যেন আরো ঘন করে তুলছে।
মনে মনে বেশ জানি যা করতে যাচ্ছি এ এক হঠকারিতা। এতদিন ডাকিনি, যোগিনী, হাঁকিনি, পিশাচিনী, এমনকি দেবী মহামায়ার কত রূপ দেখেছি, কত অদ্ভুত অভিজ্ঞতাই না হয়েছে, কিন্তু আজ এই মুহূর্তে একেবারে অন্য অনুভূতি। ভয়, কৌতূহল, উত্তেজনা, সন্দেহ, আশঙ্কা সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে মনে প্রাণে। অবশ্য জানি যে সবই ঝড়ের পূর্ব লক্ষণ মাত্র। আর তখনই অন্ধকারের মধ্যে যেন মৌমাছির গুনগুনের মতো একটা শব্দ পেলাম, ভারী মিহি শব্দ, কিন্তু শব্দ যে পেয়েছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। টান টান হয়ে বসে নিজের ডান হাতের 2 আঙুল সামনে বাড়িয়ে দিলাম আর বাম হাত কোলের উপর রেখে বসল। এর অর্থ আমার সমস্ত সত্তা দিয়ে আমি তোমাকে আহ্বান করছি, তুমি এসো, তুমি জাগ্রত হও, আমার আতিথ্য গ্রহণ করে তোমার জ্বালা মেটাও, নিজের ইচ্ছে পূরণ করো। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল, আর তখনই খেয়াল করলুম পায়রার টানা ঝাপটানোর শব্দ। যেন তারা টের পেয়েছে তাদের অন্তিম মুহূর্ত উপস্থিত, তাই ডানা বাঁধা থাকলেও প্রাণপণে উড়ে যাওয়ার চেষ্টা করছে তারা। আর তখনই চারিদিকে একটা তীব্র আষ্টে গন্ধে ভরে গেল, বিকট গন্ধে যেন নিঃশ্বাস নেওয়া দায়। এতে বুঝলাম যে আমার অনুমানই ঠিক। গন্ধে গন্ধে লোভে পড়ে ঠিক এসে হাজির হয়েছে, বেশ টের পাচ্ছি। আমার একদম বাম দিকে এসে এসেছে, কখন যে উপযুক্ত ক্ষণ দেখে এসে পড়েছে। নেহাত আসন বন্ধন করে রেখেছিলাম, তাই না হলে সে আমার উপরেই লাফিয়ে পড়তো। আর তার বুভুক্ষ খিদে আর আক্রোশের বলি হচ্ছে ওই পায়রা দুটো। সে আসলে বিশুর আত্মা, যে পিশাচে পরিণত হয়েছে। বলেন কি? দেখুন, মহাযোগ জানেন তো, মৃত্যুকালে তার কর্ম, মৃত্যুর অবস্থা ও কারণ সবই বিচার করা হয়। সে বেটা মায়ের প্রতিমার একদম পেছনের প্রথমেই বসেনি, সে বসেছিল প্রতিমার পা পাশে। কিন্তু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছিলাম সে বিসর্জনের ঠিক আগে আগে সরে গিয়েছিল প্রতিমার পেছনে। আর তার আগে হঠাৎ নৌকা কাত হয়ে পড়ায় সে আর উঠে দাঁড়াতে পারেনি। ওই বড় কাঠামোর প্রতিমা সব শুদ্ধ তার ওপরেই এসে পড়েছিল, আর তাতেই সে তলিয়ে যায়। কিন্তু কেন হঠাৎ করে এবার সে উঠতে গেল কেন? কারণ আছে বই কি। কথায় কথায় চক্রবর্তী মহাশয় আমায় বলে ফেলেছিলেন এই বছর মায়ের পুজোর একাদিক্রমে 25 বছর পূর্ণ হওয়ায় একখানা বড় রূপোর হার মাকে গড়িয়ে দিয়েছিলেন ওনারা। দশমীর সময় গলার ওই হার শুদ্ধই মাকে বিসর্জন দেওয়া হয়। আসলে ওনারা মানেন যে 5 বছর অন্তর একখানা করে অলংকার মাকে অর্পণ করার প্রথা। এই স্বপ্নাদেশও বলতে পারেন। আর বিশু সেই হারখানা দেখেই বড় লোভ হয়েছিল। সে এক ফাঁকে টুপ করে প্রতিমার পেছনে সরে গেছিল, তাই ভেবেছিল এক ফাঁকে হাত গলিয়ে হারখানা ঠিক প্রতিমার নদীতে পড়ার সময় টেনে নেবে। কিন্তু ঈশ্বরের বিধান দেখুন, না হলে ওই সময় নৌকো কাত হয়ে পড়বেই বা কেন, আর সেই বা নৌকার তলায় চাপা পড়বে কেন। আর এমনই আচমকা ব্যাপারখানা ঘটে যে কেউ কিছুই করে উঠতে পারেনি। অত বড় ভারী প্রতিমার নিচে চাপা পড়ে নদীর কোথায় যে তলিয়ে যায় তার কে খুঁজে বের করবে বলুন। যাই হোক, ঘটনায় ফিরে আসি। আমার বাম পাশে খড়মড় করে বেশ কিছু চিবনোর শব্দ পেলাম। বেশ কয়েকবার কটকট শব্দ শুনে বুঝলাম কেউ যেন দাঁত দিয়ে হাড় চিবোচ্ছে। যদি বলেন পায়রা দুটোকে এভাবে মারতে দিলাম কেন, তাহলে বলির রক্ত ও জীবন্ত প্রাণীর লোভ দেখিয়ে কোনো পিশাচ বা অপশক্তিকে অনেক তাড়াতাড়ি ডেকে আনা যায়। হঠাৎ টের পেলুম আমার কোলে ভেজা মতো কিছু একটা এসে পড়ল। আমি চোখ বুঝেই টের পেলাম যে সেই দুটি পায়রার দেহাবশেষের একটি। চোখ খুললাম না, কারণ জানি খুললেই সে আমাকে ভয় দেখানোর বা সাধনা বিঘ্ন দেওয়ার চেষ্টা করবে। খপ খপ
এমন করেই শব্দ শুনে বুঝলাম যে পোড়া শোল মাছগুলি সৎ গতি করছে। আমিষ আর জীবন্ত প্রাণীর প্রতি পিশাচদের খিদে আর রক্ত তৃষ্ণা দুটোই থাকে, জানো তো। এইবার যখন ওই শোল মাছ খেতে ব্যস্ত, তখনই মা মহা অরণির নাম মন্ত্র দিয়ে মায়ের মন্ত্রভূত জল ছিটিয়ে দিলাম তার গায়ে। পরক্ষণেই সে যেন মাটি ছেড়ে 5 হাত লাফিয়ে উঠল। বিকট চিৎকারে মাটি কেঁপে উঠল। অমন বিকট ডাক মানুষের হয় না। এরপরেই সে পালিয়ে যেতে চাইবে আমি জানতাম। তার আগেই মন্ত্র জালে তাকে ঘিরে ফেললাম। মন্ত্র জাল কি বলতো? কোনো মরার চিতার কাপড়ে যদি সুতো ছাড়িয়ে সরু করে পাকিয়ে রাখো আর তাতে অষ্টঋদ্ধি নামে কীট দিয়ে রাখো, তাহলে সেই সুতোর ফাঁদে যে কোনো আত্মা ধরা পড়তে বাধ্য। উঠে দাঁড়ালো। তার দাপাদাবিতে 2খানা প্রদীপ নিভে গেছে। বাকি 2খানা প্রদীপের আলোয় তাকে যা দেখলুম সে ভয়ানক ব্যাপার। মাটিতে শুয়ে যে আছাড়ি পিছাড়ি খাচ্ছে, সে যে কতদিনের জলে ডোবা বাসি মরা তা বলার অপেক্ষা রাখে না। সমস্ত শরীর শ্যাওলা আর কালশিটে হয়ে পড়ে গেছে। হাত পা যেন খসে পড়ছে শরীর থেকে, কিন্তু তার চাউনি। তার মুখে যে পরিমাণ হিংস্রতা ও ঘৃণা মেশানো, তা বোধ করি কোনো পিশাচকেই মানায়। সে সমানে চেষ্টা করে নিজেকে মুক্ত করার। ওই মন্ত্র জাল না থাকলে বোধ করি সে আমাকে ছিঁড়ে ফেলত। বেশ বুঝতে পারছি বিশু জলে ডুবে মারা যায় সত্যি, তার কর্মফলে শাস্তি যে সে পেয়েছে, কিন্তু তার পরের এই পরিণামের কারণ কি? নিজের লোভ বা পাপের জন্যই সে মরেছে, তা ঠিক, কিন্তু তাকে এমন ভয়াবহ পিশাচে পরিণত করলো কে? তখনই দেখলুম অন্ধকার ওই মাঠে আমি আর একা নেই। আমার একটু দূরে মশাল হাতে কে যেন এসে দাঁড়িয়েছে। ভারী রাগ হলো, আবার একই সঙ্গে সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেল। যে এসেছে সে যে আসবে তা আমি আগেই জানতাম, কারণ ওনার উপরে সন্দেহ আমার প্রথম দিনই হয়েছিল। প্রথম দিনই ওনার হাতের কবজিতে অশ্ব বিলবোর মূল বাধা দেখে অবাক হয়েছিলাম। তাতে উল্টো করে 3খানা কালো কড়ি বাঁধা ছিল। পিশাচ সাধনা যারা করে তারা হাতে ওই অশ্ববিম্বের মূল আর 3টে কড়ির কীট দিয়ে পড়ে। বোধ করি উনি ভেবেছিলেন আমি সাধারণ তান্ত্রিক। আমি যে একজন পিশাচ সিদ্ধ সে কথা জানলে উনি হয়তো এই ভুল করতেন না। আমি তখনই তাকিয়ে রইলাম, উনি রাগী চোখে আমার দিকে তাকিয়ে। বোধহয় বুঝতে পেরেছেন ওনার বাড়া ভাতে আমি ছাই দিয়েছি। উনি আর কেউ নন, রাধাচরণ বাবুর নিজের শ্যালক উমানাথ মুকুটি। এই কথা কেউ আমাকে বলেনি যে নৌকায় উমানাথ বাবুও ছিলেন। রাধাচরণ বাবু অবশ্য কিছুই জানতেন না, আর উনি নিজের শ্যালককে সন্দেহ করেননি। বিশুর চোখ মুখ দেখেই উনি তার মতলব টের পেয়েছিলেন। মায়ের গলায় হার সে নিতে পেরেছিল ঠিকই, কিন্তু যখনই তার পা টলে যায় আর সে জলে পড়ে, উমানাথ তাকে বাঁচানোর কোনো চেষ্টাই করেননি। এই ঘটনা আমাকে পরে বিশুর মাই বলেছিল। বুড়ি দিব্যি সুস্থ ছিলে, ছেলের শোকে সে কাতর হয়েছিল বটে, কিন্তু আসল ঘটনা সে বলে বেড়াতো। উমানাথ বাবু সুকৌশলে রটিয়ে দেন যে পাগল হয়ে গেছে তিনি, আর পাশের নৌকায় যতীন ও রমেন কিছু আঁচ করে থাকবে বটে, তাই তাদেরও এই জগৎ থেকে সরিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু এখানে উনি তার শয়তান বুদ্ধি কাজে লাগান। ভারী ভয়ানক সেই বুদ্ধি। যাই হোক, মশাল হাতে উনি ততক্ষণ একদম আমার সামনে এসে দাঁড়িয়েছেন। ক্ষোভে ঘৃণায় রাগে ওনার দুটো চোখ জ্বলছে। তাহলে আপনি দিন 2-3 পরে যখন নদীর ঘাটে মরা পচে ভেসে ওঠে তাকে উদ্ধার করেছিলেন, আর তারপরে সবার অগোচরেই পিশাচ সাধনা করে তাকে পিশাচে পরিণত করেছেন। ওনার 2 চোখ জ্বলন্ত দৃষ্টিতেই বলে দিচ্ছিল আমি বিন্দু মাত্র ভুল কিছু বলিনি। তাকে পিশাচে পরিণত তো আমাকে করতেই হবে, কারণ যেই মুহূর্তে সে জলে পড়ে আমার মাথায় মতলব খেলে যায়। তাকে টেনে তোলার নাম করে ধাক্কা দিয়ে আরো গভীর জলে ঠেলে দিই। অবশ্য তার আগে তার হাতের হাড়খানা আমি ঠিক কেড়ে নিই, আর যখন সে জলে তলিয়ে যায়
আমি জানতাম তার দিন কতক বাদেই সে নদীর ঘাটে আবার ভেসে উঠবে, তাই এক অন্ধকার রাতে গিয়ে তার মোড়াটা উদ্ধার করি, আর তারপর তাকে পরিণত করি পিশাচে। আর এই পিশাচি যতীন ও রমেনকে হত্যা করে। আফসোস কি জানেন, সেই দিন দিনের বেলা বলে সে আপনাকে আরকাটির খালে পেয়েও হত্যা করতে পারেনি। এ আমি প্রথমেই টের পেয়েছিলাম। আর আপনার মূল লক্ষ্য ছিল ওই পিশাচকে দিয়ে এরপরে একে একে রাধাচরণ বাবুর সবকটি ছেলের প্রাণ নেওয়া, ঠিক কিনা? একদম ঠিক ধরেছেন। সবই হতো যদি না আপনি নিজে রাতে এখানে এসে এই পিশাচকে আহ্বান করতেন আর তাকে এভাবে বন্দি করে রাখতেন। কিন্তু পারবেন না, পারবেন না, কারণ আমি নিজে পিশাচ সিদ্ধ। এই বলেই আচমকা হাতের মশালখানা আমার দিকে ছুঁড়ে মারল সে। আমি সরে যেতে যেতেও ওই মশাল আমার গায়ে এসে পড়ল। খালি দেহে ছিলাম বলে বেশ কিছুটা জায়গা আগুনে পুড়ে গেল। আমি যতক্ষণে যন্ত্রণায় কাতর হয়ে মাটিতে বসে পড়েছিলাম, সেই সময় সে লাফ দিয়ে হাতের কালো কড়ি ছুঁড়ে মারল মন্ত্র জালে। মুহূর্তের মধ্যেই জাল কেটে পিশাচ উঠে বসলো। আমি এদিকে মাটিতে বসে পড়েছি, কাঁধে ও হাতের অনেকটা জায়গায় আমার পুড়ে গেছে। আর এদিকে ওই পিশাচ উঠে দাঁড়িয়েছে। উমানাথের নির্দেশ পেলেই সে আমাকে হত্যা করবে। এই পিশাচ পঞ্চভূতে তৈরি। প্রথমবারই বারণে সে যতীনকে হত্যা করে, এরপরে অগ্নি অননে সে রমেনকে হত্যা করে, এবারে বায়ু বারণে সে আপনাকে হত্যা করবে। সর্বশেষে বিনোদকে শেষ করে সে পঞ্চভূতে লীন হয়ে যাবে। বলার সময় প্রবল জিঘাংসা ঝরে পড়ছিল তার মুখে, আর উঠে দাঁড়ানোর শক্তি নেই, কিন্তু সেই অবস্থাতেই পড়লাম। কিন্তু একটা বড় ভুল করে ফেলেছেন আপনি। স্বয়ং দেবীর নামে যা দান করা হয় ওইটে হরণ করে আপনি বড় অপরাধ করেছেন। তার শাস্তি আমায় কে দেবে? হ্যাঁ, আপনি বুঝি? না, আমার সেই সাধ্য নেই। কিন্তু আপনি কি এইটুকু জানেন না, মা দুর্গাই যখন কৈলাস থেকে মর্তে আসেন তখন তিনি একা আসেন না, তার সঙ্গে আসেন মহাদেবের এক বিশেষ অনুচর, যিনি একদম অদৃশ্য হয়ে মিশে থাকেন। তাই তার কোনো মানুষের মতো রূপ নেই। যিনি অতি ভয়ঙ্কর ও বিকট দেহকারী, তাই তার প্রতিমাও ভয়ঙ্কর। যিনি স্থবির, একখানা ন্যায় দণ্ডের মতো অবস্থান করেন, তাই ওনাকে একটি স্থির দণ্ডের মতো রূপেই কল্পনা করা হয়। উনি নিজে মায়ের সেবক হয়ে সাথে সাথেই আসেন। উনি হলেন বন্ধু ঠাকুর, মহাদেবের 8 জন প্রধান অনুচরের মধ্যে একজন। যে দেখুন ওনাকে। আমি এ কথা বলা শেষ করা মাত্রই একটা গুম গুম শব্দ হলো যেন। উনি বেশ চমকে উঠলেন। পরক্ষণেই দেখলুম চাঁদোয়ার নিচে রাখা সেই মাটির মূর্তি ভেঙে গিয়েছে, আর আধো আলো আধারিতে অদ্ভুত ধোয়া ভরে যাচ্ছে চারিদিকে। এক হাতে খাড়া আর এক হাতে লম্বা আঙুল শূন্যে নাড়িয়ে শুধুমাত্র কৌপিন পরা, মাথায় বড় চটা। যে মূর্তিটা উঠে দাঁড়াচ্ছে তিনিই বন্ধু ঠাকুর। মায়ের প্রতি এত বড় অনাচার দেখে উনি না এসে পারেননি। শেষে যখন উনি উঠে দাঁড়ালেন, ওনাকে দেখে আমার নিজেরই কেমন যেন ভয় করছিল। এক ঝটকায় নিজের হাতের খাড়া আড়াআড়ি ভাবে চালিয়ে সেই পিশাচকে যেন 2 টুকরোতে কেটে ফেললেন তিনি। উমানাথ বাবু মাটিতে পড়ে গিয়েছিলেন ভয়ে পালাতে গিয়ে। আরেক হাতে তার মাথা চুল ধরে তাকে টেনে তুলল সে, আর পরক্ষণেই নেমে আসলো তার খাড়া। উনি শেষ চিৎকারটুকু করতে পারেননি, তার আগেই সব শেষ হয়ে যায়। এইবার ওনার দৃষ্টি পড়ল আমার দিকে। আমি ততক্ষণে ভাবছি স্বয়ং মহাদেবের অংশে অবস্থান এনার। কোনোভাবে তাড়াতাড়ি ওনাকে পুজোর জন্য আনা মন পোড়া ভাত, কালো পাঠা আর কয়েকখানা পোড়া শোল মাছ দেখিয়ে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে উল্টো হয়ে বসল। দেবতাদের নৈবেদ্য গ্রহণের সময় কোনো মানুষের তা দেখতে নেই। মনে একটা ভয় কাজ করছিল, হয় উনি খুশি হয়ে নৈবেদ্য নেবেন, না হলে আমাকেই শেষ করে ফেলবেন।
আর কাপড় পরিনি এই কারণ হলো যে স্বয়ং মহাদেব হলেন সর্বত্যাগী সন্ন্যাসী। ওনার 8 জন অনুচরের প্রত্যেকেই জাগতিক সমস্ত বন্ধন থেকে মুক্ত। মাঠে গেছিলুম ওনার পুজো করতে ঠিকই, কিন্তু জানতুম আমাকে ওভাবে একলা পেয়ে পিশাচ ছুটে আসবেই, আর তখনই উনি এসে পড়বেন। এক সময় আর ওনার কোনো সাড়া শব্দ পেলুম না। সাহস করে ঘাড় ঘুরিয়ে দেখলুম কোথাও কেউ নেই। নৈবেদ্য গ্রহণ করে কখন চলে গেছে উনি। খালি উমানাথ বাবুর মৃতদেহের বুকের ওপরই দেখলুম বড় রূপোর হারখানা। তখনই সেটাকে নদীতে ফেলে দিলুম। দেবতার জিনিস বড় ভয়ঙ্কর জিনিস, তোমার আমার তা সাধ্য হবে কেন? আর বিনোদের কি হলো? সে দিব্যি সেরে উঠল। চক্রবর্তী মশাই এইসব কথা কিছুই জানতেন না। পরে সব জেনে নিজের অদৃষ্টকেই তাই করলেন। আর বিশুর মা শুনেছিলাম কাশিবাসী হয়েছিল। আর পৌষে অমাবস্যা তিথিতে 5 ভাগ গ্রামের বন্ধু ঠাকুরের পুজো এখনো হয়। এই বলে উনি থামলেন। মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম এতক্ষণ ওনার কথা। নিজে অল্প বিস্তর লিখি বটে, কিন্তু এনার মতো এত সরস ও জমাটি করে বলার ক্ষমতা আমার নেই। সত্যাসত্ত্বেও সে পরের কথা, কিন্তু এতক্ষণ ধরে শ্রোতা বা পাঠকের মনোযোগ টেনে রাখা 4টিখানি কথা নয়। আনমনে হাত ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠলুম। গাড়ি বনগা ঢুকলো বলে গল্পে গল্পে কখন সারা রাত পার হয়ে গেছে টেরই পাইনি। কিন্তু তখনও কি জানি শেষে কি চমক আমার জন্য অপেক্ষা করে আছে। বেঞ্চে পড়ে থাকা সিগারেটের প্যাকেট থেকে একখানা পাসিংশো তুলে ধরিয়ে উনি বললেন, আমার কথা ঠিক বিশ্বাস হলো না বুঝি? ভাবছো সব গল্প? আজ্ঞে না, সে কখনোই নয়, তবে বড় আশ্চর্যজনক ঘটনা তো। জীবনের একদম শেষ লগ্নে এক অদ্ভুত অভিজ্ঞতা হবে তোমার। নিজে সারা জীবন যে প্রশ্নের পেছনে ছুটে বেরিয়েছ, জীবনের একদম শেষ লগ্নে এসে নিজের বৈতরণী যাত্রা দেখতে পাবে তুমি। ভয়ে শিরধারা জমে উঠল আমার। ইনি বলেন কি? এ তো বড় ভয়ানক লোক। বোধ করি আমার অবস্থা টের পেয়ে একটু হেসে বললেন, ভয় পেও না, আমার নাম শ্রী তারানাথ জ্যোতির্বিনোদ। কলকাতার মটলেনে আমার বাস, তন্ত্র সাধকও বটে। ও দৃশ্য তোমার কপালে আছে, কিন্তু সে তোমার জীবনের একদম শেষ পর্যায়ে, যখন তুমি পুরো নিরাসক্ত, সংসার সম্পর্কে বীতস্পৃহ। তার আগেই তোমার সব আসক্তি আর মায়া কেটে যাবে। হাঁ করে তাকিয়েছিলাম ওনার মুখের দিকে, কিন্তু শেষের কথাটি উনি যা বললেন, এবারে আমার আর কোনো সন্দেহ, কোনো দ্বিধা কিছুই রইল না। সংকোচ করো না, যে কাজে হাত দিয়েছ সেখানা শেষ করো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এতে মস্ত সাফল্য পাবে তুমি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একদিন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেখক হয়ে উঠবে তুমি। তুমি তো লেখক, তাই না? সম্মোহিতের মতো মাথা নাড়লুম। এই কথা সত্যি যে আজ 3 মাস ধরে আফ্রিকা মহাদেশের পটভূমিকায় একখানা কিশোর উপন্যাস লিখছি, নাম চাঁদের পাহাড়। কিন্তু জীবনেও কখনো আফ্রিকা যায়নি, খালি পত্রপত্রিকা সম্বল করে লিখছি। কিন্তু এ কথা ইনি জানলেন কি করে? দিব্যদৃষ্টি কি একেই বলে? ইতিমধ্যে গাড়ি বনগা এসে থামল। ওনাকে বিদায় জানিয়ে বললুম, আচ্ছা আমি তবে চলি আজ্ঞে। তা মশাইয়ের নামটা তো জানা হলো না। আমার নাম শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণমস্ত। গাড়ি থেকে প্ল্যাটফর্মে নামলুম। কেমন মাথা যেন ঝিমঝিম করছে। না, বাড়ি গিয়েই আগে তারানাথের কাহিনী লিখতে হবে। শুনছিলেন বঙ্গকথা চ্যানেলের আজকের বিশেষ নিবেদন, বিপ্রচিত ধরের কলমে তারানাথ তান্ত্রিক ও দেবতার অভিশাপ। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি দিব্যেন্দু। অন্যান্য চরিত্রে সৌরভ, অভিক, দীপ্তিমান, সূর্য এবং শুভম। গল্পের সংলাপে প্রতীক, আবহতে ফিনিক্স, পোস্টার ডিজাইনে
কৃষ্ণেন্দু। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না। আর এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যতটা পারো এই গল্পটাকে শেয়ার করে দাও। ফেসবুকে শেয়ার করতে পারো, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো, তোমাদের বন্ধুদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও শেয়ার করতে পারো। তোমাদের শেয়ারের মাধ্যমে এই গল্পটা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য বিদায়, দেখা হবে অন্য কোনো গল্পে। আর ততক্ষণের জন্য শুনতে থাকুন, সঙ্গে থাকুন বঙ্গ কথায়।